নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ আবহাওয়ার প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের সার্বিক আবহাওয়ার পরিস্থিতি নিয়ে। রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রসহ ঝড় হতে পারে, কোথায় গরমের প্রভাব বেশি থাকবে, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন আনতে পারে, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। তো সুপ্রিয় দর্শক, বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাব ক্রমশ শক্তিশালী হচ্ছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবেশ করছে। এই কারণে পশ্চিমবঙ্গের আকাশে মেঘের আনাগোনা বেড়েছে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে অনেক জায়গায় দিনের শুরুতেই আকাশ পরিষ্কার থাকলেও দুপুর কিংবা বিকেলের দিকে হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। প্রথমেই কলকাতার আবহাওয়ার কথা বলা যাক। মহানগর কলকাতায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। দুপুরের পর মেঘের ঘনত্ব বাড়তে পারে এবং সন্ধ্যার আগে বা পরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। ফলে সাধারণ মানুষের অস্বস্তি পুরোপুরি কাটবে না। হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের আবহাওয়া বিচার করতে পারে। দিনের প্রথম ভাগেই গরম ও আর্দ্র আবহাওয়া থাকলেও বিকেলের দিকে বজ্রসহ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেক এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যেতে পারে। কোথাও কোথাও দমকা হওয়ার সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকতে পারে। উপকূলবর্তী এলাকাগুলোতে আকাশ তুলনামূলকভাবে বেশি মেঘলা থাকতে পারে। সমুদ্রের কাছাকাছি অঞ্চলের মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে। বিকেলের পর কয়েকটি এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য এই বৃষ্টি উপকারী হতে পারে, তবে অতিরিক্ত বৃষ্টি হলে কিছু এলাকায় জল জমার সমস্যাও দেখা দিতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অংশে দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে, তবে বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। আকাশের কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রেও দিনের প্রথম ভাগে গরমের প্রকোপ কিছুটা বেশি অনুভূত হতে পারে। বিশেষ করে রোদ উঠলে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে। তবে দুপুরের পর থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেক এলাকায় কালবৈশাখী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাতের কারণে কিছু সময়ের জন্য আবহাওয়া সম্পূর্ণ বদলে যেতে পারে। এবার উত্তরবঙ্গের দিকে নজরে দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মেঘে ঢাকা আকাশ এবং মাঝে মাঝে বৃষ্টির কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বৃষ্টির সময় পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। কোথাও কোথাও রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। চা বাগান অঞ্চলগুলিতে আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়াও অস্থির থাকতে পারে। দিনের প্রথম ভাগে গরম অনুভূত হলেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। স্থানীয়ভাবে দমকা হাওয়াও বইতে পারে এবং কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও দেখা যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া অন্যতম প্রধান বৈশিষ্ট্য হতে পারে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন দ্রুত ঘটতে পারে, তাই বাইরে বের হওয়ার আগে ছাতা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে, বৈদ্যুতিক খুঁটির আশেপাশে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়, কারণ বৃষ্টির কারণে অনেক ফসল উপকৃত হতে পারে। তবে অতিরিক্ত জল জমে গেলে কিছু ক্ষেত্রে সমস্যা দিতে পারে, তা স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা প্রয়োজন। মৎস্যজীবীদের জন্যও সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে। আবহাওয়া আকস্মিক পরিবর্তনের কারণে সমুদ্র কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে, তাই গভীর সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ নির্দেশিকা অনুসরণ করা অত্যন্ত জরুরি।
সব মিলিয়ে বলা যায় 9 জুন পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ পরিবর্তনশীল এবং বৃষ্টির মুখর থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ আপেক্ষিক বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আবারও দেখা হবে আগামী আবহাওয়ার বুলেটিনে। ধন্যবাদ।